আমার টপিকটা হচ্ছে যে অ্যাজুর ডেটা ফ্যাক্টরি। এখন ফ্যাক্টরি সম্পর্কে কি ধারণা আছে আমাদের? স্টোরেজ হচ্ছে পার্মানেন্টলি না, টেম্পোরারি না। এটা ফ্যাক্টরিতে জিনিস যখন কি আসে, র মেটেরিয়ালস আসে, তারপর কি হয় ফ্যাক্টরিতে একটা ফিনিশ প্রোডাক্ট তৈরি হয়, তারপর কি হয় থাকে টেম্পোরারি স্টোরেজ, কি বলতে পারেন আর কি। তারপর কি হয় সেটাকে স্টোরেজ জায়গায় রাখা হয়। তো এইখানে হতেছে যে সারিয়ার যে জিনিস যতটুকু গেল না, সারিয়ার পর্যন্ত তার ইভেন্ট শেষ করছে ইভেন্ট হাব, তাই না? ইভেন্ট হাব না, আইওটি হাব। এখন ও যেটা করছে যে আগে ছিল ইভেন্ট হাব, তারপর আইওটি হাব। তো আইওটি হাব যে আসছে, তা আইওটি হাবে কিভাবে আসছে ডাটাটা? হ্যাঁ, ডিভাইস থেকে, তাই না? ডিভাইসগুলো কি কি হতে পারে, যেগুলো আমরা স্মার্ট ডিভাইস বলি, তাই না? যেগুলো আসলে স্মার্ট কেন বলা হয়? হ্যাঁ, এক নম্বর হচ্ছে তার সেন্সর আছে, দুই নম্বর হচ্ছে তাকে রিমোটলি কন্ট্রোল করা যায়, তাই না? এখন ধরেন আমরা যে জায়গাটা আসবো যে আইওটি যে হাবের যে জিনিসটা হচ্ছে যে সেন্সর ডিভাইস থেকে ডাটাগুলোকে রিড করা হচ্ছে, রিড করে কি করতেছে, ডাটাগুলোকে তো একটা জায়গায় রাখতে হবে, তাই না? ডাটা কালেকশন হলো, ইভেন্ট আইওটি হাবে আসলো, আসার পরে কি হবে ডাটাটাকে, এই ডাটা যেগুলো সেগুলো হইতেছে আসলে এই এজুর ডেটা ফ্যাক্টরি হতেছে র মেটেরিয়ালস, ঠিক আছে? এখন কি হবে, এই ডাটা ফ্যাক্টরির মধ্যে কি হবে, কিছু একটা প্রসেসিং হবে। ফার্স্ট কাজ কি, সে ওই ডাটাগুলোকে কালেক্ট করবে, যেটাকে বলা হয় ইনজেস্ট করা। ইনজেস্ট করবে, তারপর কি করবে, সে আমার যে অ্যাপ্লিকেশনটা আমি বানাবো সেই অ্যাপ্লিকেশনটার প্রয়োজনের অনুযায়ী সেটাকে প্রসেস করবে। প্রসেস করে সে কি করবে, ডাটাগুলোকে কোনো একটা জায়গায় স্টোরেজ করবে, অথবা সে কোনো একটা অ্যাপ্লিকেশনকে সে একটা পুশ নোটিফিকেশন দিবে, অথবা কি করতে পারে, সে কাউকে কোনো একটা ভিজুয়ালাইজ করার জন্য কিছু রিপোর্ট জেনারেট করে দিতে পারে, হ্যাঁ? এখন এই যে এটা হচ্ছে একবারে কমন একটা কনসেপ্টটা। তো এখন আমরা এজুর ডাটা ফ্যাক্টরিটা জানার আগে একটা জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে কি, এই জিনিসটার নামটা শুনছেন? হ্যাঁ, এই অ্যানালিস টুলসটা আসলে কি কাজ করে, এই সুটটা কোন ধারণা আছে? এত বছর যে জিনিসটা হতো কি, যে কোনো ধরনের অ্যানালিটিক্সটা কি কাজে লাগতো, অ্যানালিটিক্সটা কি কাজে লাগে আসলে? একটা হচ্ছে ডিসিশন মেকিং। প্রথম দিকে যারা এখনো পড়েন ডিসিশন অ্যানালাইসিস একটা সাবজেক্ট আছে না, ডিসিশন সাপোর্ট সিস্টেম, তাই না? সেই ডিসিশন সাপোর্ট সিস্টেম কি, এটা একটা অ্যাপ্লিকেশন। সেই অ্যাপ্লিকেশন কি করে, বিজনেস যারা এন্টারপ্রেনার আছে তাদের কি করে, ডিসিশন মেক করতে অ্যাসিস্ট করে। আচ্ছা, এরপরের লেভেলে চলে আসছে কি, যে আমার যে ডাটাগুলো আছে, আমার অর্গানাইজেশনের ডাটা, অথবা কি আছে বাইরের কিছু ডাটা আছে, আমার কোম্পানি আছে, কোম্পানির একটা সাইনবোর্ড আছে, কোম্পানির বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, যাদের যদি আমি প্রোডাক্ট করি তাদের কাছ থেকে আমরা ফিডব্যাক পাই। কিভাবে ফিডব্যাক পেতে পারি, ইমেইলে ফিডব্যাক পেতে পারি, সোশ্যাল নেটওয়ার্কে ফিডব্যাক পেতে পারি, আদার্স আরো অনেক আছে না, টুইটে ফিডব্যাক পেতে পারি, তাই না? এখন আমি কি চাই, আমার প্রোডাক্ট আসলে কোন অবস্থায় আছে সেটা জানানোর জন্য আমি বিভিন্ন সোর্স থেকে ডাটাগুলো নিয়ে আসছি। নিয়ে এসে কি করতাম, আগে যে কনসেপ্টটা ছিল যে অন প্রিমিসেস যে কনসেপ্ট, অন প্রিমিসেস যে আমি অনেকগুলো সার্ভার সেট করে রাখছি, যেই সার্ভারগুলোতে কি স্টোরেজ হচ্ছে, কম্পিউটিং হচ্ছে বেসিক, এবং অ্যানালিটিক্যাল যেই আমার লজিক আছে সেই লজিক অনুযায়ী আমাকে বিভিন্ন ধরনের কি দিচ্ছে, নোটিফিকেশন দিচ্ছে, রিপোর্ট দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এখন এইখানে যে অ্যানালিটিক্যাল স্যুটটা আসছে, সে অ্যানালিটিক্যাল স্যুটের কাজ হচ্ছে কি, সে কি করছে, এটা পুরো কাজটাকে আসলে ক্লাউডে অফশোর করে দিচ্ছে। ক্লাউডে অফশোর করার কারণটা কি, হ্যাঁ, ক্লাউডের যে মেইন থিমটা, ক্লাউড কম্পিউটিং এর যে থিমটা আসছে, সেটাতে আসলে কি হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার আমাদের হ্যাঁ। এখন দেখা গেছে কি, যে আগে যদি ধরেন আমি একটা ছোট কোম্পানি করছি, এখন আমারও তো অ্যানালিটিক্সের দরকার আছে না, কিন্তু আমি অ্যানালিটিক্স করতে পারছি না, কেন কি, এইটা সেটআপ করার যে কস্ট সেটা বের করা আমার জন্য আসলে সম্ভব না। ক্লাউড থেকে রিসোর্স নিয়ে আমরা, হ্যাঁ, না, আমি যদি সার্ভার বানাই, সার্ভার আবার এই সার্ভারের জন্য কি করতে হবে, আমাকে বিজনেস অ্যানালিটিক্স লাগবে, বিজনেস ইঞ্জিনিয়ার লাগবে, তাদেরকে দিয়ে কি করতে হবে, এই সফটওয়্যারটা বানাতে হবে, বানায় তারপর তাদেরকে মাধ্যমে পাওয়া। এবং
এটা বানালে হবে না, এটা কিন্তু দুইটা কস্ট আছে, একটা হচ্ছে ওয়ান টাইম কস্ট আর একটা হচ্ছে রিকারিং কস্ট। এটা কিন্তু ওয়ান টাইম কস্ট কি, যে আমি ল্যাপটপটা কিনছি ওয়ান টাইম কস্ট সে, বা এই টেবিলটা কিনা হচ্ছে, এই টেবিলটা হচ্ছে ওয়ান টাইম কস্ট। কিন্তু আইটির কস্টটা হচ্ছে রিকারিং। আপনি এটাকে কি করতে হবে, আমাকে ম্যানেজ করতে হবে, এটাকে মেনটেন করতে হবে, এটাকে সাউন্ড একটা অবস্থায় থাকতে হবে, ইনফ্রাস্ট্রাকচার লাগবে তাই না এটাকে রাখার জন্য। এই যে কস্টিংটা, এই কস্টিংটাকে রিডিউস করার জন্য ক্লাউড কম্পিউটিংয়ের শুরু হয়েছে। তো আমাদের এই যে অ্যানালিটিক্স যে স্যুটটা আসছে, সেই অ্যানালিটিক্স স্যুটটা কি করতেছে, পুরো জিনিসটাকেই ক্লাউডে অফশোর করে দিতেছে। এবং আমরা যদি বিগ পিকচারটা দেখি, তাহলে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে আমরা এতক্ষণ আমরা কিন্তু এই পোর্শনটা দেখছি তাই না, এই পোর্শনটা দেখছি এবং কি করছি, যে ডাটাটাকে আমি কোন একটা স্টোরেজে রাখছি তাই না। এখন এরকম হতে পারে যে ডাটাটাকে আমি আমার অন প্রিমিসেসে একটা সার্ভারে রাখতে পারি, অথবা কি করতে পারি, আমি এটাকে ক্লাউডে রাখতে পারি। যে ক্লাউডে রাখার পরে কি হবে, এই যে স্যুটটা, সেই স্যুট কি করবে, এই ডাটাটাকে অ্যানালিসিস করে আমার যার জন্য বানানো হচ্ছে তার অনুযায়ী তাকে হয়তো রিপোর্ট দেখাতে পারে ভিজুয়ালাইজ করার জন্য। তুই কি করতে পারে, অন্য কোনো একটা অ্যাপ্লিকেশন আছে, যেই অ্যাপ্লিকেশনকে কি করতে পারে, কিছু পুশ নোটিফিকেশন বা তাকে কিছু ডাটা দিতে পারে। এখন কিভাবে সেই জিনিসটা হতে পারে, একটা এক্সাম্পল বলতে পারবেন? ধরেন সে আপনি এখন এখানে আছেন, ঠিক আছে, আপনি বাসায় যাবেন একটু বলেন। এখন আপনি কি চান যে আপনি ধরেন সে একটা রেস্টুরেন্ট থেকে কিছু খাবার নিয়ে বাসায় যাবেন। এখন আপনাকে কি করতে হবে, ধরেন ইভেন্টটা শেষ হবে 7টার সময়, আপনি যাবেন ওখানে, রাস্তায় যেতে আপনার ট্রাফিক জ্যাম আছে, ধরলাম আমার হয় আধ ঘন্টা লাগলো, যাওয়ার পরে আপনি অর্ডারটা প্লেস করবেন। সেকেন্ড কি হবে, ও আর আধা ঘন্টা সময় নেবে অন্তত যে সেগুলোকে প্যাক করার জন্য, আবার আপনি যাবেন। এখন যদি জিনিসটাকে আমি একটু সিম্পলিফাই করি, যে ওর একটা সাইড আছে, যে সাইডে আপনি অর্ডারগুলো প্লেস করবেন, অর্ডারগুলো প্লেস করার সাথে সাথে আপনি যখনই যাবেন তখনই এই জিনিসটা পেয়ে যাবেন। এটা কিন্তু নতুন কোনো কনসেপ্ট না, অলরেডি এক্সিস্ট একটা কনসেপ্ট, ঠিক না? তো এই জিনিসটা করতে হলে কি করতে হবে, আমি ধরলাম আমার একটা স্মার্টফোন আছে, সেই স্মার্টফোনে এখন রেস্টুরেন্ট কোম্পানি চিন্তা করলো যে না আমি এত সার্ভার রাখবো না, এত ধরনের অ্যাপ্লিকেশন রাখবো না। সে কি করলো, সে একটা অ্যাপ্লিকেশন করলো, পোস্ট করলো ক্লাউডে। সে কি করলো, এই যে আমার যত নোটিফিকেশন আসতেছে, শুধু কি যারা অর্ডার দেয় তারাই কি ওই অ্যাপ্লিকেশনটা ইউজ করে? যারা ওই অ্যাপ্লিকেশনটার যত মেনু আছে, মেনু দেখে না মানুষ, সেই মেনুগুলো দেখার জন্য তো একটা ইয়ে লাগবে। আমি কি করতে পারি, অ্যাপ্লিকেশনটাকে ক্লাউডে রেখে দিলাম। এখন আমি চাই যে আমার এই মেনু থেকে যারা ভিজিটর আসে তারা কি কি ধরনের ফুডগুলো আসলে দেখে, দেখতে চাইতে পারে না? এখন আমি এই ধরনের একটা সিম্পল একটা অ্যানালিসিস চাই, যে আচ্ছা প্রতিদিন আমার কোন ধরনের কাস্টমার বা কোন এলাকার কাস্টমার যারা এন্টারটেইন হচ্ছে তারা বিভিন্ন লোকেশনে ভাগ করে না, কেউ আছে ধরেন মঙ্গলি, কেউ আছে ধরেন গুলশান, কেউ আছে বনানী, কেউ ধরেন আছে উত্তরা। কোন রিজনের কাস্টমারগুলো কোন কোন ফুডগুলো দেখে এবং তারা কোন জিনিসগুলো বেশি কিনে, এটা অ্যানালিসিস করতে পারি না? এই অ্যানালিসিস করতে পারলে আমার কি লাভ হবে, মানে অ্যাজ এ বিজনেসম্যান কি লাভ হবে? হ্যাঁ, এবং আরেকটা কিন্তু ফাইন্যান্সিয়াল বেনিফিট আছে। বলুন তো ফাইন্যান্সিয়াল বেনিফিটটা কি? আমি সেই জিনিসগুলাই রাখবো যে জিনিসগুলো আসলে চলে, এমন জিনিস রাখবো না যেটা চলে না। কারণ কি, একটা এক্সপেন্ডিচার, এই সবগুলো কিন্তু সাথে বিজনেস কিন্তু জড়িত, তাই না? আপনি বাসায় যে জিনিসগুলো রাখেন, ধরেন আমি আপনার বাসায় গেলাম, আপনি ওটা কিছু খেতে দেবেন নাকি? তাহলে দিলে কি কমন জিনিস রাখেন না? কেউ একটা গেস্ট আসলে তাকে দেওয়ার জন্য, কারণ সেগুলো কার পছন্দ অনুযায়ী রাখেন, পছন্দ অনুযায়ী রাখেন। কিন্তু গেস্ট ব্যাপারটা হচ্ছে এরকম। তো মানুষ যেগুলো খাবে, যারা যেই চাহিদা আছে যে প্রোডাক্টগুলো, সেই প্রোডাক্টগুলো র মেটেরিয়ালস গুলো আমি কিন্তু কি, আপনি ধরেন এমন একটা ডিশ চাচ্ছেন, আমি এখন আমার রেস্টুরেন্টের স্টোরে সেই জিনিসটা নাই, এখন আমি কি সেটা বানাই দিতে পারবো? না, বানাই দিতে পারবো না। তাহলে আমাকে বেশি যে চাহিদা আছে, সে যেই প্রোডাক্টগুলো মানুষ বেশি ভিজিট করে, বেশি অর্ডার দেয়, সেই জিনিসের ইনগ্রেডিয়েন্টগুলো আমাকে প্রতিদিন আমার কি করতে হবে, আমার যে মার্কেটে যায় সেলসের জন্য তাকে আমার নোটিফাই করতে হবে যে এই প্রোডাক্টগুলো তুমি এনশিওর করো যে এটা আমার যাতে ইনভেন্টরিতে থাকে। তো এই যে সামান্য একটা রেস্টুরেন্ট বিজনেস, সেখানেও একটা অ্যানালিসিস দরকার আছে। কিন্তু একটা রেস্টুরেন্ট বিজনেসম্যানের এত ক্যাপাসিটি নাই যে সে এখানে আবার একজন সার্ভার রাখবে,
বিজনেস অ্যানালিস্ট লাগবে, সেখানে এই ধরনের এত বিভিন্ন টাইপের ইঞ্জিনিয়ার লাগবে, সম্ভব? তো তার জন্য কি ব্যবস্থা আছে, যে তার জন্য ব্যবস্থা আছে ক্লাউড। ঠিক আছে, এটাতে কি লাভ হয়, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আমি এই জিনিসটা সেট করার জন্য ধরেন আমার 10 লাখ টাকা লাগতো, এখন কি করতেছে ক্লাউড হতেছে পে অ্যাজ ইউ ইউজ। তার মানে আপনি যতক্ষণ ইউজ করবেন ততক্ষণ আপনি টাকা দেবেন। তার মানে কি হচ্ছে, সে এটাকে অনেকটা বলা হচ্ছে রেন্টাল সার্ভিস। আমি একটা ধরেন কিছু রেন্ট করি না, আমরা কিছু রেন্ট করি কি, গাড়ি ভাড়া করি কি ফর দ্য টাইম বিং, যতক্ষণ লাগতেছে ততক্ষণ, অনেকটা এরকম রেন্ট কারের গাড়ি মতো। তো আমি এই সার্ভিসটা নিচ্ছি, সার্ভিসটা পাচ্ছি, এবং সেই সার্ভিসটা কি করতেছি, যতক্ষণ আমার দরকার ততক্ষণই আমার এই এটা লাগতেছে। ঠিক এই স্যুটটা, এই যে আমাদের যে অ্যানালিটিক্স স্যুটটা, সেই অ্যানালিটিক্স স্যুটটা আমাদেরকে আসলে এই সার্ভিসটা দেয়। তো আমি এত কথা বলার অবজেক্টিভ হচ্ছে যে আসলে আমরা যে অ্যাজুর ডাটা ফ্যাক্টরি নিয়ে কাজ করব, সেটা আসলে কোন জায়গাটা ফিট করে। এই পুরো অ্যানালিটিক্স টুলের একটা পার্ট হচ্ছে অ্যাজুর ডাটা ফ্যাক্টরি। মানে আজকে আমরা শুরু করছি আসলে অ্যাজুর ডাটা ফ্যাক্টরি দিয়ে। তার কারণটা কি, এই হচ্ছে বিভিন্ন সেন্সর স্মার্ট ডিভাইস থেকে কি করতেছে, বিভিন্ন ডাটাগুলো যখন আইওটি হাবে আসতেছে, সেই আইওটি হাবে যখন ডাটাগুলো থাকতেছে, সেই এক্সিস্টিং ডাটাগুলোকে নিয়ে সে কি করতেছে, অ্যানালিসিস করতেছে। অ্যানালিসিস করার পর কি হলো, একটা রেজাল্ট আসলো, সেই রেজাল্টগুলো সে কি করতে পারে, সে স্টোর করে রাখবে, প্রেজেন্ট করে রাখবে। কোন একটা ডাটাবেজে হতে পারে, কোন একটা টেক্সট ফাইলে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। ঠিক আছে, আচ্ছা এখন মোটামুটি আমাদের বুঝে গেল ডাটা ফ্যাক্টরিটা আসলে কি বেসিক্যালি কাজ করে। তো এই যে এই স্যুটটা যেটা আছে, সেই স্যুটের আসলে আমরা এতগুলো পার্ট আছে। ঠিক আছে, আমরা তো আমাদের যদি উইন্ডোজ 10 বা ইয়ে থাকে, তাহলে আমরা এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টটা ইউজ করতে পারি। পাওয়ার বিআই হচ্ছে, পাওয়ার বিআই সম্পর্কে ইয়ে, পাওয়ার বিআই ভিজুয়াল মানে পাওয়ার বিআই হচ্ছে সেলফ বিআই। সেলফ বিআই জন্য একটা ছোট টুলস যারা কাজ করতে পারে। আর অ্যাজুর ইজ ইনসাইড, এতক্ষণ আমরা ছোট একটা কাস্টমারের জন্য কথা বললাম, বা ছোট একটা ইউজারের কথা বললাম, যে একটা রেস্টুরেন্ট। এখন ধরেন আমার সারা বাংলাদেশে 500টা রেস্টুরেন্ট আছে, আমি তো মোটামুটি বড়, তাই না? এখন আমি ধরেন বড়, এখন আমার কি প্রচুর ডাটা আসতেছে, স্ট্রাকচার আনস্ট্রাকচার ডাটা আসতেছে। তখন আমি কি করতে পারি, আমরা গতদিন দেখছিলাম সেকো স্যাটারডে সেশনে, যে আমি কি করতে পারি, এসডি ইনসাইড বা বিগ ডেটা কনসেপ্টে আমি হাডুপে ডাটাগুলো রাখতে পারি, আনস্ট্রাকচার ডাটাগুলো, তাই না? এখানে এই যে কন্টেনার যেটা, সেখানে ডাটা রাখতে পারি। আবার কি করতে পারি, আমি আরো ইনসাইড গুলো আরো ভালোভাবে দেখতে চাই, আমি মেশিনকে লার্ন করতে চাই, তাহলে আমার কি করতে পারে, মেশিন লার্নিং সেখানে রাখতে পারি। তারপর স্টিম অ্যানালিটিক্স, অ্যাজুর ডাটা লেক একটা স্টোরেজ, আর অ্যাজুর এসকিউএল ডাটা ওয়্যারহাউস। এটা হচ্ছে যে কি, আমি ক্লাউডে কি করতে পারি, দুইটা জিনিস করতে পারি। আমি একটা সার্ভার কিনতে পারি, সেই সার্ভার কিনে সেখানে আমি আমার মতো ডাটা ওয়্যারহাউস কিনতে পারি। অথবা আমি কি করতে পারি, আমার একটা ডাটাবেস, যেই ডাটাবেসটা একটা ওয়্যারহাউস স্ট্রাকচারে মাল্টি ডাইমেনশনাল ডাটাবেস, সেই ডাটাবেসটাকে সেখানে হোস্ট করে রাখতে পারি, যাতে আমার অ্যাপ্লিকেশন যখন যে ডাটা লাগে সেখান থেকে নিয়ে রিপোর্ট জেনারেট করতে পারে। অথবা অন্য কোনো জায়গা থেকে কোনো ইভেন্ট হাব থেকে ডাটা নিয়ে অ্যাজুর ডাটা ফ্যাক্টরি কি করতে পারে, ডাটাগুলোকে ওখানে স্টোর করতে পারে। ঠিক আছে, এখন আজকে আমরা তাহলে শুরু করি ডাটা ফ্যাক্টরি দিয়ে। এখন ডাটা ফ্যাক্টরিটা আসলে কিভাবে কাজ করে, এটা একটা এতক্ষণ যেটা আলাপ করলাম, আমরা এখন একটা ডায়াগ্রাম দেখি। এইখানে যা আছে এগুলো হচ্ছে কি আমার ডেটা সোর্স। এই ডাটা সোর্স গুলো কোথায় যাচ্ছে, এখানে দেখেন দুইটা জিনিস লেখা আছে, ইএল, এক্সট্রাক্ট এন্ড লোড। ইএল তে হয় কি, এক্সট্রাক্ট এন্ড লোড। এখন এই ডাটাগুলো কি হচ্ছে, স্টোরেজ হচ্ছে। স্টোর কয় জায়গায় কিভাবে হতে পারে, একটা ব্লব স্টোরেজ। ব্লব স্টোরেজ হচ্ছে কি, অ্যাজুরের ব্লব স্টোরেজ হচ্ছে কি, যে কোনো পরিমাণ ডাটা, যে কোনো ভলিউমের ডাটা, স্ট্রাকচার আনস্ট্রাকচার সবই রাখা যায়। ঠিক আছে, আপনারা একটু সার্চ করে দেখবেন যে ব্লব স্টোরেজটা কি, আমি আর ডিটেল ওখানে গেলাম না। তারপর কি করতে পারি, এইখানে ডাটাগুলোকে নিয়ে আমি ডাটা ফ্যাক্টরি কাজ করে কি করতে পারে, এই বিভিন্ন জায়গায় আমি ডাটা মার্টে সেই ডাটাগুলো সেভ করে রাখতে পারি, আমি এটা ডাটাবেসে সেভ করে রাখতে পারি। ঠিক আছে, তাহলে আমার কি হলো, বিভিন্ন ভাবে ডাটাগুলো আসতেছে, সেই ডাটাগুলোকে আমি প্রসেস করতেছি, প্রসেস করে এখানে রেখে দিচ্ছি। এখন আমরা আসলে এই অ্যাজুর ডাটা ফ্যাক্টরিটা আসলে কেন ইউজ করব, এটার অনেকখানি আমরা বলে ফেলছি, অলরেডি আলাপ করে ফেলছি। সেটা হচ্ছে, এক নম্বর দেখেন যে ক্লাউড বেসড ম্যানেজমেন্ট, এখানে মানে আপনার প্রাইসিংটা অনেক বিলো,
তারপর আপনাকে এডিশনালি কোনো হার্ডওয়্যার সফটওয়্যার এগুলো কোনো কিছু লাগবে না। আপনি এডিশনালি লাগবে না বলে যে আপনার একটা ল্যাপটপও লাগবে না তা না, কিন্তু দেখার জন্য ভিজুয়ালাইজ করার জন্য তো লাগবে। মানে মিনিমাম আর কি, যে ইনস্টলেশনের পারপাস বা কম্পিউটিং পারপাস যে এক্সট্রা যে হার্ডওয়্যারগুলো লাগতো সেগুলো লাগতেছে না। আর পে হ্যাজ ইউ ইউজ আমরা আলাপ করলাম। তারপর হচ্ছে এইচডি ইনসাইড কম্পিটেবল এবং লেস অ্যাডমিনিস্ট্রেটিভ এফোর্ট, এটা তো আমরা জানি। এখন এইচডি ইনসাইড কম্পিটেবল মানে কি, যে এইখানে যে অ্যাজুর ডাটা ফ্যাক্টরিতে কি হতে পারে, সেই ডাটাগুলোকে যে স্টোর করে রাখতেছে, সেই ডাটাটা কোথায় কিভাবে স্টোর করে রাখতে পারে, সে শুধু কোনো স্পেসিফিক ডাটাবেস না, সে চাইলে কোন একটা হাডুপ ক্লাস্টারে কি করতে পারে, ওই আনস্ট্রাকচার ডাটা নিয়ে আসছে। এখানে দেখেন যে সোশ্যাল নেটওয়ার্ক ছিল আগের ইয়েটাতে, দেখছেন টুইটার সোশ্যাল নেটওয়ার্কের ডাটাগুলোকে সে টেম্পোরারি রেখে দিল, সেই জিনিসটাও সে করতে পারে। ডাটার আবার দুইটা জিনিস আছে, একটা হচ্ছে হট ডাটা, একটা হচ্ছে কোল্ড ডাটা। এখন হট ডাটা কোনগুলো, যে ডাটাগুলো আমার ডিসিশন মেকিং এর জন্য খুবই প্রয়োজন হয়, ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে কোল্ড ডাটা, যে ডাটাগুলো হয়তো কি আমি একবার প্রসেস করে কি করলাম, ওই ডাটাগুলোকে আপলোড করে ফেললাম, সেই ডাটাগুলোকে আমি রেখে দিলাম কোল্ড। আবার কোনো সময় যদি লাগে তখন আমি সেখান থেকে ইউজ করলাম। এখন আমরা সেই জিনিসটা, এই যে অ্যাজুর ডাটা ফ্যাক্টরির ওয়ার্কফ্লোটা আমরা যদি চিন্তা করি কিভাবে কাজ করে, বিভিন্ন সোর্সের ডাটা, এখানে একটা ফার্স্ট স্টেজ যেটা, সে হচ্ছে ইনজেস্ট করা বিভিন্ন সোর্স থেকে ডাটা। ওই যে আমরা একটু আগে আইওডি হাব দেখছিলাম, এই আইওডি হাবের মাধ্যমে ডাটাগুলোকে কি করতেছে, সে ইনজেস্ট করতেছে। ইনজেস্ট করার পর কি, এই ডাটাগুলোকে প্রিপেয়ার করা মানে কি, যে এই প্রচুর ডাটা তো আছে, কিন্তু আমি কি চাই সেই অনুযায়ী ডাটাটা প্রিপেয়ার করা। এখন আমি অ্যাজ এ রেস্টুরেন্টের ওনার আমি কি চাই, যে কোন কোন এরিয়ার ক্লায়েন্ট কোন কোন ধরনের ফুডের অর্ডার করে, সেটা ডাটা অ্যানালিটিক্স চাই। সেই যে ডাটাটা প্রিপেয়ার হলো, প্রিপেয়ার করার পর কি ট্রান্সফর্ম করা মানে কি, যে এইগুলোকে আমি কি করলাম, আমি হয়তো ওইখান থেকে যে সামারি ইনফরমেশনগুলো পেলাম, সেই সামারি ইনফরমেশনগুলো রাখলাম। যেমন ধর একটা জিনিস কি, যে আমি দেখতে চাই যে আমার স্পেসিফিক একটা প্রোডাক্টের সেলসের ট্রেন্ডটা দেখতে চাই। আমি ক্যালকুলেশন করলাম কি, ধরেন লাস্ট 6 মাসের ডাটা ক্যালকুলেশন করলাম, যে প্রতিদিন 100টা লোক, কোনোদিন 200টা লোক, কোনোদিন 50টা লোক কি করতেছে, অর্ডার দিচ্ছে না। এখন এদের সবগুলো যে র ডাটাগুলো আছে না, প্রত্যেকটা অর্ডারকে আমি বলতেছি র ডাটা। এই র ডাটা থেকে আমি একদিনের ডাটা দরকার। আমি যদি ট্রেন্ড দেখতে চাই, আমি কি প্রতিটা অর্ডার অনুযায়ী দেখবো যে কি কোন অর্ডারে কি, আমি দেখবো যে সারা দিনে এই স্পেসিফিক আমার 2টা প্রোডাক্ট আছে, ধরে নিলাম 2টা প্রোডাক্ট, এ প্রোডাক্টের কতটা অর্ডার আসছে, বি প্রোডাক্টের কতটা অর্ডার আসছে। তার মানে কি, আমি একটা কিন্তু প্রিপেয়ার করে ফেললাম না, যে এ প্রোডাক্টে এত আসছে এই 27 তারিখে, বি প্রোডাক্টে এতটা আসছে, 28 তারিখে আবার এ প্রোডাক্টের কতটা আসছে, বি প্রোডাক্টের কতটা আসছে। এই যে জিনিসটাকে বলা হচ্ছে প্রিপেয়ার করা, ঠিক আছে। এখন আমার কি ওই ডাটাগুলো দরকার আছে, যে প্রতিটা অর্ডারে কোন প্রোডাক্ট কতটা আসছিল, ওইটা তো দরকার নেই। এখন এই ডাটাগুলো দিয়ে প্রিপেয়ার করে কি করলাম, লোড ট্রান্সফর্ম এবং লোড করলাম, হয় আমার ওয়্যারহাউসে লোড করলাম, বা অনেক বাল্ক ডাটা থাকলে আমি কি করলাম, আমার হাডুপ ক্লাস্টারে রেখে দিলাম। কেন রেখে দিলাম, ইন ফিউচার আমি যদি চাই সেই ডাটাগুলোকে নিয়ে কোনো কাজ করতে আবার প্রথম, যেমন ধরেন এই জিনিসটা হয় কি, যে আমি এসডি ইনসাইড বা ক্লাস্টারের কথা বলতে, হাডুপ ক্লাস্টারের কথা বলছি এই কারণে, যে সেন্সর যে ডিভাইসগুলো আছে সে কি করে, ধরেন সে কোন একটা ম্যানুফ্যাকচার কনসার্নে যখন এটা লাগে, তখন সেখানে কি হয়, প্রতি মিনিটে সে প্রচুর ডাটা জেনারেট করে। এত ডাটা রাখার জন্য আসলে আমার কি রিলেশনাল যে ডাটাবেস আরডিবিএস যেগুলো, সেগুলো আসলে অ্যাভেলেবল না। তখন আমাকে কি করতে হবে, ওই ডাটাগুলোকে আমি হার্ডওয়্যার ক্লাস্টারে রেখে দেবো, আনস্ট্রাকচার ডাটাগুলোকে ক্লাস্টারে রেখে দেবো। রেখে দিয়ে কি করবো, ওইখান থেকে ওই ডাটাগুলোকে নিয়ে আমি কি প্রিপেয়ার করবো, যে আচ্ছা ঠিক আছে, এই স্পেসিফিক একটা মেশিন আছে, সেই স্পেসিফিক মেশিন আমাকে, এই স্পেসিফিক মেশিনটা আসলে ট্রেন্ডটা কি, আমি তো সারাদিনের ট্রেন্ড বা 1 মাসের ট্রেন্ড দেখতে চাই, তোমার কি আমার প্রত্যেকটা মিনিটে কত সেন্সর ডাটা পাঠাইছিল সেটা জানার দরকার আছে। এটা আবার হইতে পারে কি, যে কিছুদিন পর আমি আর একটা ডাইমেনশনে চিন্তা করলাম যে এই ধরনের একটা অ্যানালিটিক্যাল ডাটা আমার দরকার, তখন কি করবো, আমি আবার ওই ডাটাগুলোকে নিয়ে কাজ করবো। তো এই জন্যই আমার হতেছে ডাটাগুলোকে কি করা, প্রিপেয়ার করার প্রশ্ন আসে, এবং সেই ডাটাগুলোকে ট্রান্সফর্ম করে দেওয়া রাখার প্রয়োজন আসে। যে ডাটাগুলো ধরেন আমি আচ্ছা দেখলাম যে আজকে দিনের ওই যেটা বলতেছিলাম, যে এই প্রোডাক্ট কত সেল হচ্ছে, বি প্রোডাক্ট কত অর্ডার আসছে, সরি, এই দুইটা জিনিস আমি কি করলাম, বের করে আমি রেখে দিলাম একটা ডাটাবেসে। যে ডাটাবেস থেকে আমি পেয়ে যাবো কি, যে আমি রিপোর্ট দেখার জন্য আমার ডাটাটা পেয়ে যাবো, যে আমার ট্রেন্ড অ্যানালাইসিস করার জন্য, ঠিক আছে। এখন এই যে আর্কিটেকচারটা, এখানে 3টা ফেজে আসলে কাজ হয়। ফার্স্ট ফেজটা হচ্ছে কি দেখেন, কানেক্ট অ্যান্ড কালেক্ট। এখানে কি আছে দেখেন, ডাটা সোর্স কি, ডাটা সোর্স আছে,
সে ডাটা সোর্স থেকে সে কানেক্ট করতেছে, ডাটা কানেক্ট করে সে কি করতেছে, ট্রান্সফর্ম, এনরিচ করতেছে এবং পাবলিশ। পাবলিশ হচ্ছে যে দুইটা জিনিস হতে পারে, কোনো বিআই টুলস কে সে সাপোর্ট দেয়া, অথবা হতে পারে কোনো ডাটা মার্ট। ডাটা মার্ট হচ্ছে কি ওয়্যার হাউজিং এর একটা পার্ট। ডাটা লেক, ডাটা লেক হচ্ছে একটা কি স্টোরেজ, এটা নতুন আসছে। আর ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড হচ্ছে যে আমি ড্যাশবোর্ড দেখতে চাই। আমরা খেলার সময় ড্যাশবোর্ড দেখি না, খেলার সময় কিন্তু রেগুলার ড্যাশবোর্ড দেখা হয়, সেরকম একটা ড্যাশবোর্ড। আর অ্যাপস হতে পারে কি যে আমার এই ডাটা নিয়ে আবার কোনো একটা অ্যাপ্লিকেশন কি করতে পারে, প্রসেসিং করতে পারে, তার আমার ডাটাগুলোকে কনজিউম করা দরকার হতে পারে। এই ধরনের সিনারিও যদি হয় তাহলে এইটা তো আর্কিটেকচার যেটা সেটা হচ্ছে এই 3 স্টেপে কাজ করে। আর এখানে দেখেন আমরা কিছু জিনিস দেখবো, এটা হচ্ছে যে ডাটা হাব, যেটা আসলে স্টোরেজ, যেখানে ডাটাটা কিভাবে থাকে। ওই যে আমরা বলতেছিলাম যে ফ্যাক্টরিতে প্রোডাক্ট কি থাকে, র মেটেরিয়াল এবং ফিনিশ প্রোডাক্ট দুইটাই থাকে, কিন্তু কিভাবে থাকে ফর দ্য টাইম বিং, সেটাই হচ্ছে কি এই টেম্পোরারি স্টোরেজ। টেম্পোরারি ধরেন আমরা ব্যাংকে যখন টাকা জমা দিতে যাই তখন আমরা দাঁড়িয়ে থাকি না, সারা জীবনের জন্য দাঁড়িয়ে থাকি, সেই জন্য বলা হয় কিউএ থাকি, তাই না? এইখানেও সেই জন্য ডাটাগুলো যে থাকে সেগুলো একটা সার্টেন টাইমের জন্য থাকে, সেগুলোর জন্য এটাকে বলা হয় কিউইং, ঠিক আছে? আর এরপর আমরা দেখবো পাইপলাইনিং আর অ্যাক্টিভিটিস। পাইপলাইনিং কি, পাইপলাইনিং জিনিসটাও একটু পরে দেখবো, আর অ্যাক্টিভিটিসটাও পরে আমরা দেখছি। আর এখানে হচ্ছে যে আমরা যে এখন আলাপ করতেছিলাম অ্যাজুর ডেটা ফ্যাক্টরি, সেই অ্যাজুর ডেটা ফ্যাক্টরি যে কম্পোনেন্ট আছে সেই কম্পোনেন্টগুলো 4টা কম্পোনেন্ট আছে, সেই 4টা কম্পোনেন্ট। এই 4টা কম্পোনেন্টের মধ্যে আমরা দেখবো যে 4টা কম্পোনেন্ট, প্রথমে দেখি যে 4টা কম্পোনেন্ট আসলে কি কি স্টেপে কাজ করে। বা আমি যদি কোনো একটা অ্যাজুর ডেটা ফ্যাক্টরির আর্কিটেকচার ডিফাইন করতে চাই, বানাতে চাই, তাহলে আমি কিভাবে কাজ শুরু করবো? প্রথমে কি করতে হবে, আমার আর্কিটেকচারটা ডিফাইন করতে হবে যে অ্যাজুর ডেটা ফ্যাক্টরিতে ডাটাটা কোথা থেকে আসবে। তারপর এই ডাটা ফ্যাক্টরির যে ডাটাগুলা এরকম তো হতে পারে যে এই ডাটা ফ্যাক্টরিটা আমি বানানোর 3টা ওয়ে আছে ডাটা ফ্যাক্টরি বিল্ড করার। একটা হচ্ছে কি এজুর পোর্টালের মাধ্যমে, একটু আগে শারিয়ার যেটা দেখালো, পোর্টালের মাধ্যমে বানাতে পারি। 2 নম্বরে আমি কি করতে পারি, পাওয়ারশেল স্ক্রিপ্ট লিখে করতে পারি। থার্ড অপশন কি, ভিজুয়াল স্টুডিও দিয়ে আমি একটা ডাটা ফ্যাক্টরি ডেভেলপ করতে পারি, মানে একটা অ্যাপ্লিকেশন কি ডাটা ফ্যাক্টরি। আর এরপর কি, এরপর হচ্ছে ক্রিয়েট লিংক সার্ভিস, কানেকশন টু দ্য ডেটা এন্ড সার্ভিসেস। এটা হচ্ছে যে একটা আমার একটা আমরা যে কানেকশন স্ট্রিং করি ডাটাবেসের সাথে, কোয়েট লাইক দ্যাট, যে আমি কোন কোন ডিভাইসের সাথে কার সাথে, এরকম হতে পারে যে আমি র ডাটা রাখতেছি, সেই ডাটাগুলো আমি ব্লব স্টোরেজ আছে, তো আমাকে তো বলে দিতে হবে যে কোথা থেকে তুমি ডাটা নিয়ে ফ্যাক্টরিতে অপারেশনটা চলবে, সেই জিনিসটা। আর হচ্ছে ক্রিয়েট পাইপলাইনিং, ডিফাইন অ্যাক্টিভিটিস। এখানে পাইপলাইনিং এর ক্ষেত্রে 2টা কাজ হয়, যে আমি আসলে ডাটাগুলোকে নিয়ে প্রথমে হচ্ছে আমি ডাটা কোথা থেকে আনলাম, তারপর ডাটাগুলোকে নিয়ে আমি কি কাজ করবো, কি অ্যাক্টিভিটি করবো, সেই অ্যাক্টিভিটিগুলো ডিফাইন করা। সেকেন্ড থিং হচ্ছে যে একটা পাইপলাইনিং এর শিডিউল করা হয়, যে আমি আসলে ডাটাগুলোকে নিয়ে যে অপারেশন করবো বা সামারাইজ করবো কতক্ষণ পর, মিনিটে করবো, ঘন্টায় করবো, নাকি 4 ঘন্টা পর করবো, নাকি ডেলি করবো, নাকি উইকলি করবো, সেই জিনিসটা ডিফাইন করা হয় এই যে এখানে, ঠিক আছে? হ্যাঁ। আর এরপর কি ডাটা প্রিপেয়ার হয়ে গেল, এরপর আমি কি করব, এরপর হচ্ছে মনিটর, যে মনিটর করা হচ্ছে যে আমি যে ডাটা ফ্যাক্টরিটা ডিজাইন করছি সেই ডাটা ফ্যাক্টরিটা আসলে প্রপারলি কাজ করতেছে কিনা। বা ডাটা ফ্যাক্টরি ধরেন 10টা অ্যাক্টিভিটি আছে, 10টা অ্যাক্টিভিটি আজকে ধরেন রাত 10টা থেকে 12টা পর্যন্ত এই 10টা অ্যাক্টিভিটি চলার কথা, আমি এখন ড্যাশবোর্ডে দেখবো আসলে অ্যাক্টিভিটি কোনটা চলছে কোনটা চলে নাই, এটার জন্য বলা হচ্ছে মনিটরিং, ঠিক আছে? এখন ফার্স্ট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে লিংক সার্ভিস। মানে আমরা এজুর ডাটা ফ্যাক্টরির 4টা কম্পোনেন্ট দেখলাম না। প্রথম কম্পোনেন্ট হচ্ছে লিংক সার্ভিস। লিংক সার্ভিস দেখেন এখানে আমি যদি ডেভেলপ করি আমাকে তাহলে এই কথাটা লিখতে হবে, এই জিনিসটা আপনার বেসিক্যালি চলে আসছে। আমাকে এখানে কি করতে হয়, এটা অনেকটা একটা আমরা যে কানেকশন স্ট্রিং লিখি না, ডাটার সাথে কোনো একটা টেবিলের সাথে যদি আমি কানেকশন ডাটার সাথে কানেক্ট করতে চাই তাহলে তো আমাকে একটা কানেকশন স্ট্রিং লাগবে। এটা হচ্ছে যে অ্যাজুর ডাটা ফ্যাক্টরির কোন সোর্স থেকে ডাটাটা আসবে তাকে আমি কনফিগার করে দিচ্ছি। এখানে দেখেন কি আছে, এটা হচ্ছে যে সেই কোন সোর্স থেকে ডাটাটা অ্যাজুর ফ্যাক্টরিতে আসবে সেটার নাম। সেকেন্ড থিং কি, এখানে আমি চাইলে ডেসক্রিপশন লিখতে পারি যে অন্য কেউ যদি বোঝার জন্য। আর এখানে হচ্ছে হাবের নাম, কোন জায়গা থেকে ডাটা আসবে। আমি এখানে কি করছি, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার একটা হাবের নাম দিচ্ছি, যে হাব থেকে ওই যে হাব দেখলাম সেই হাবের নাম দিলাম। আর এখানে টাইপ, এই হাবটা হতে পারে কি, আমার যদি এরকম হয় যে আমি একটা ডাটাবেস বানাইছি, ওই ডিভাইস থেকে ডাইরেক্ট ডাটাগুলো কি বলতেছে কোনো একটা ডাটাবেসে করতেছে, তাহলে কি হবে আমাকে সেটা সেই ডাটাবেসের যে কানেকশন স্ট্রিংটা সেটা আমি এখানে বলে দিতে হবে। আর এখানে হচ্ছে টাইপ প্রপার্টি, যে ডাটা সোর্স এবং ডাটা সোর্সটা মানে যেই সোর্স থেকে ডাটাটা আসবে সেই ডাটাটা
এখন এখানে নিচে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে ডাটা ফ্যাক্টরিতে দুইটা কাজ হয়, একটা হচ্ছে ডাটা স্টোর হয় আর একটা হচ্ছে কম্পিউট হয়। এখন স্টোর কিভাবে কোন কোন জায়গা থেকে হতে পারে সেই জিনিসগুলো উপরে আছে, যে কোন কোন জায়গার স্টোর থাকলে সে ডাটা ফ্যাক্টরিতে ডাটাটা আসতে পারে। একটা হচ্ছে কি ফাইল সিস্টেম, আমি ওই যে ব্লব স্টোরেজের কথা বললাম, সেখানে ফাইল সিস্টেম হতে পারে, অথবা ব্লব স্টোরেজে আমি কি করতে পারি, ডাটা রাখতে পারি। অন প্রিমিসেস স্কুল এরকম যদি হয় যে না ভাই আমার সবকিছু আমি ক্লাউডে না হাইব্রিড মডেলে আছে, কিছু ডাটা আমার আমার অন প্রিমিস অফিসে আছে, কিছু ডাটা হতে পারে কি ক্লাউডে আছে। আমি কি করতেছি, ডাটাটা আমার পুরো ট্রানজেকশনাল সিস্টেমটা আসতে হতেছে এখানে, কিন্তু আমি ক্লাউডের যে ওই যে অ্যানালিটিক্স স্যুটটা, সেই অ্যানালিটিক্স স্যুটটা ইউজ করতেছে কখন, যখন আমার কোনো লার্জ স্কেল প্রসেসিং করতে হচ্ছে। আমার সেন্সরের দিয়ে যে যখন আমার কোনো একটা ড্যাশবোর্ড মানে মনিটরিং করতেছে, আমি কি আওয়ারলি মনিটরিং করি, অনেক সময় বলা হয় না যে আওয়ারলি মনিটরিং করি। সে আমি কোনো একটা আমার ম্যানুফ্যাকচারিং কনসার্ন আছে, আমার ইকুইপমেন্টগুলোকে আমি আওয়ারলি মনিটরিং করি। তো আওয়ারলি মনিটরিং করতে কি হবে, আমি তাকে আমার প্রত্যেক ঘন্টার যে ডাটাটা, সেই ডাটাটা আমার অন প্রিমিসেসের ডেটাবেসে রেখে দিছি। এখন সেই ডাটাটাকে আমি কি করব, আওয়ারলি যখন প্রসেস করব তখন ওই প্রত্যেকটা আওয়ারের ডাটা সেভাবে কি ক্লাউডের যে কন্টেনার আছে সেই কন্টেনারে রেখে দেবো। তাহলে আমাকে কি করতে হবে, যে অন প্রিমিসেসের ডাটা কোথা থেকে কোন ডাটাবেসে কোন পাসওয়ার্ড, ইউজার আইডি, ডাটাবেস ইত্যাদি বলে দিতে হবে, এবং সাথে সাথে কি বলতে হবে যে ওই ডাটাটা কোথায় থাকবে, সেই জিনিসটাই আসলে এখানে কি করা হয়। আর এখানে সেকেন্ড থিং হচ্ছে যে কম্পিউটিংটা কিভাবে কম্পিউটিংটা হতে পারে। এখানে হচ্ছে যে দেখেন কয়েকটা জিনিস, আমরা আসলে যে বিগ ডাটা কনসেপ্টে যে হাডুপ ক্লাস্টার যেটা বানাই, সেই হাডুপ ক্লাস্টারে কি হবে যে ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং হবে। তো এখানে আমার ডিস্ট্রিবিউটেড কম্পিউটিং হতে পারে। এখানে যদি এরকম হয় যে আমি মেশিন লার্নিং এর কোন অ্যালগরিদম ইউজ করছি, যে অ্যালগরিদমের উপর কোন রেজাল্টেন্ট ভ্যালু আসবে, সেই জিনিসটাও হতে পারে। অ্যাজুর ব্যাচ, যে ব্যাচে আমার কোনো প্রসেসিং হবে, যে এরকম হয় না অনেক সময় কোন একটা ডাটা প্রসেস হওয়ার পরে ওই ডাটাটার প্রসেসিং এর রেজাল্টের উপর ডিপেন্ড করে আরেকটা জায়গায় যাবে, সেই রকম যদি কোনো ব্যবহার হয় সেটা। আর অ্যাজুর এসকিউএল ডাটাবেস, এটা একটা নরমাল ডাটাবেস যেটা আসলে ক্লাউডে বসে থাকে। আর অ্যাজুর ডেটা লেক, এটা হচ্ছে লার্জ স্কেলের একটা ডেটা স্টোরেজ কন্টেনার। তাহলে এখানে আমরা লিঙ্ক সার্ভিসে কি করলাম, লিঙ্ক সার্ভিসে আমরা মূল যে জিনিসটা করবো, কোথা থেকে ডাটা আসবে এবং সেই ডাটাটা অ্যাক্সেস করার জন্য আমার যা যা দরকার, সোর্সের নাম, কোন টাইপের সোর্স, এবং সেই সোর্সটার ইউজার আইডি, পাসওয়ার্ড, পুরো জিনিসটা আমরা এখানে ডিফাইন করে দিতে পারি। আর ডাটা সেটটা হচ্ছে কি, ডাটা সেট হচ্ছে সিম্পল হচ্ছে যে আমি যখন ফ্যাক্টরিতে ডাটা আসবে না, ফ্যাক্টরিতে কিভাবে ডাটাটা আসবে আর ফ্যাক্টরি থেকে ডাটাটা কিভাবে যাবে, এই দুইটা জিনিস ডিফাইন করতেছে। বুঝতে পারতেছেন? এইখানে দেখেন এই এক্সাম্পলটা আমরা যদি একটু দেখি, এক্সাম্পলটা দেখলে একটু ক্লিয়ার হবে। এখানে দেখেন আমার এটা একটা ডাটা সেট আমি ডিফাইন করে দিয়েছি। ডাটা সেটটা কি, একটা টেবিলের নাম এমপ্লয়ি টেবিল। এখন আমি এমপ্লয়ি টেবিলের মধ্যে স্ট্রাকচার, এই স্ট্রাকচার পোর্শন আমি বলে দিয়েছি যে আমি যে সোর্স থেকে ডাটাটা নিয়ে আসবো সেই সোর্সে আসলে কি কি ভ্যালু পেয়ার আছে না। এখানে দেখেন নেম, নেমের করসপন্ডিং আমি বলে দিয়েছি যে নেমটা হবে ফার্স্ট নেম, আর এই নেম যে ইয়েটা আছে সেটা হচ্ছে টাইপটা কি স্ট্রিং, ঠিক আছে। আবার এখানে আমি বলে দিয়েছি কি নেম লাস্ট নেম, মানে এটা হচ্ছে আবার কি, এটা আমার অ্যাট্রিবিউটের নাম ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম, এটা হচ্ছে নেম, আর এটা হচ্ছে এইটা ডাটা টাইপটা কি। এরপরে দেখেন এরপরে হিসেবে আমি বলে দিয়েছি যে এটা অ্যাজুর এসকিউএল, এটা অ্যাজুর এসকিউএল টেবিল, মানে কি এটা ব্লব স্টোরেজের টেবিল আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে লিংক সার্ভিস, ওই যে আমরা এর আগে লিংক করলাম না যে ওই ডাটাটা কোথা থেকে আসবে, সেই ডাটাটা আমরা ডিফাইন করে দিয়েছি। এখানে আমি পুরোটা ইয়ে করা আসেনি, তো এই লিংক সার্ভিসের নামটা দিয়ে দিয়েছি। এর আগে স্টেপে যে কাজটা করছিলাম যে কোন স্টোর থেকে, এবং ওটা অ্যাক্সেস করার জন্য ইউজার আইডি, পাসওয়ার্ড, যে ক্রেডেনশিয়াল যা যা দিতে হবে সেটার যে নামটা দিছিলাম, মানে লিংক সার্ভিসের যে নামটা দিছিলাম না, সেই লিংক সার্ভিসের নামটা এখানে ডিফাইন করে দিয়েছি। আর এখানে হচ্ছে কি যে আমি বলে দিয়েছি যে এই টেবিলটার নামটা ওই ডাটাবেসের যেখান থেকে ডাটাটা আসবে সেটার নামটা কি। আর এটা হচ্ছে অ্যাভেলেবিলিটিটা, অ্যাভেলেবিলিটি হচ্ছে কি যে এই প্রসেসটা কখন কখন চলবে, এটা ফ্রিকোয়েন্সি কত, আওয়ারলি চলবে, এবং ইন্টারভ্যাল কি 1 ঘন্টা পর পর। আচ্ছা অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি জিনিসটা কি, অ্যাক্টিভিটি হচ্ছে যে অ্যাক্টিভিটি যেটা মানে আমাদের অ্যাক্টিভিটিটা ডিফাইন করব, সেই অ্যাক্টিভিটিতে কি কি জিনিস থাকে, অ্যাক্টিভিটিতে থাকে কয়েকটা জিনিস। একটা হচ্ছে ডাটা মুভমেন্ট, ডাটাটা মুভমেন্ট হবে কিভাবে, ডাটা ট্রান্সফর্ম আর ডাটা অ্যানালিসিস। এই অ্যাক্টিভিটিতে দেখেন আপনারা এই পিকচারটা একটু যদি আমরা দেখি তাহলে কি হবে যে
এই ডাটাটা যে মুভ করবে, ডাটাটা কোথায় যাবে? একটা স্টোর থেকে আমরা কি করলাম? প্রথমে আমি কোথা থেকে ডাটা নিয়ে আসবো, তারপর ডাটাটা অ্যাক্টিভিটি কি 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 কাজ হবে। এখন অ্যাক্টিভিটি কোথায় হবে? একটা এটা হচ্ছে হাইভ পিক, এটা হচ্ছে কি যে আমার যদি আমার বিগ ডাটা বা এসডিএস এর ক্লাস্টার থাকে, সেই ক্লাস্টারের ডাটাটা সেখানে প্রসেসিং হবে না কোথায় প্রসেসিং হবে, সেই জিনিসটা আসলে আমি এখানে অ্যাক্টিভিটিটা কোথায় হবে সেই জিনিসটা ডিফাইন করে দিচ্ছি। আর এরপরে যে জিনিসটা আসলে সেটা হচ্ছে পাইপলাইনিং। পাইপলাইন জিনিসটা কি? পাইপলাইন জিনিসটা হচ্ছে যে ওই যে ডাটাটা যে আসতেছে না, সেটাকে আমি একটু কনফিগার করে দিচ্ছি আর কি। সেই ডাটাটা আসবে, আমি একটা সোর্স থেকে যখন ডাটাটা নিয়ে আসবো, আমি এরকম হতে পারে যে অ্যাজ ডাটাটা নিয়ে আসতে পারি, কপি করতে পারি, অথবা কি করতে পারি, কোথায় অ্যাপ্লাই করতে পারি। সেই জিনিসটা অ্যাক্টিভিটিটাকে আমি দিয়ে দিচ্ছি, ওই ডাটাটাকে আমি সোর্স থেকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে কি কাজ করবো সেই জিনিসটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এবং প্লাস এখানে কোনো পলিসি যদি থাকে লাস্টে সেই জিনিসটা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখেন যে এই ডাটার কন্টেনারটা কোথায় ব্লক চলে যায় একটু তাড়াতাড়ি যেতেছি মানে ডাটা মুভমেন্ট। ডাটা মুভমেন্টটা হচ্ছে যেটা বলা হয় সেটা হচ্ছে এই ডাটা মুভমেন্ট যে কোনো জায়গা থেকে হতে পারে। সে এরকম হতে পারে যে আমি আমার অন প্রিমিসেস থেকে করতে পারি, অথবা আমার হতে পারে ক্লাউডের দুটা স্টোরেজ আছে, সেখান থেকে একটা স্টোরেজকে আরেকটা স্টোরেজ যাবে। তো এখানে আমি ধরে নিচ্ছি যে আমার যে সেন্সর থেকে যে ডাটাগুলো আসছে সেই ডাটাগুলোকে আমি সোর্স এবং কিভাবে আসবে এবং আমি আসবে, তারপর সেই ডাটাগুলোকে কয়েকটা কাজ করতে হবে। যে ডাটা প্রিপারেশন একটা স্টেজ দিচ্ছিলাম আমরা, এই ডাটা প্রিপারেশন স্টেজে গিয়ে করার পর সিরিয়ালাইজেশন করতে হবে, সিরিয়ালাইজেশন করতে হবে। তারপর জন্য ওপেন ডাটাগুলোকে আসলে কমপ্লেক্স করা করতে হবে। তারপর হচ্ছে এই ডাটাটা যে আমি যে ডেস্টিনেশনে থাকবে কোনটার সাথে কোনটা, এখানে আমরা দেখলাম না যে ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর ফার্স্ট নেম আসলে আমি ডাটাটা যেখানে রাখবো সেখানে কি নামে থাকবে, নেম 1 নেম 2 তে থাকবে, সে কথাটা সেই জিনিসগুলো আমি এখানে ডিফাইন করে দিব। এখন আমরা একটু দেখি যে আসলে এই অ্যাজুর ডাটা ফ্যাক্টরিটা আসলে কিভাবে কাজ করে। এটা হচ্ছে আমাদের একটা ড্যাশবোর্ড, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন। এইখানে দেখেন আমার এইখানে প্রথমে আমি যদি একটা ডাটা ফ্যাক্টরি ডিজাইন করতে চাই, আমরা বুঝলাম যে তিনটা ওয়ে আছে। একটা কিভাবে করতে পারি আমরা অ্যাজুর পোর্টালে করতে পারি, 2 নাম্বার আমরা ভিজুয়াল স্টুডিওতে করতে পারি, 3 নাম্বার আমরা পাওয়ারশেল দিয়ে করতে পারি। আমরা যদি ডাটা ফ্যাক্টরিটা ডিজাইন করতে চাই হতেছে যে অ্যাজুর পোর্টালের মাধ্যমে, তাহলে আমাকে কি করতে হবে, আমি এখানে যাব, যাওয়ার পরে এইখানে একটা জিনিস আমার এই জিনিসটা করার আগে একটু জানা দরকার, সেটা হচ্ছে যে আমাদের যে আমরা এতক্ষণ বললাম না যে ব্লব স্টোরেজ, আমাদের এই ব্লব স্টোরেজটা আসলে কি জিনিসটা সেই জিনিসটা একটু আপনাদের দেখাই। কারণ স্টোরেজটা যদি স্টোরেজে যেহেতু ডাটা থাকবে, এখানে যেমন আমরা একটা স্টোরেজ বানাইছি, সেটা হচ্ছে কি টেক ফরম স্টোরেজ। এটা এই স্টোরেজটাতে কি জিনিস হচ্ছে সেই জিনিসটা আমরা একটু দেখি। এখানে একটা স্টোরেজ, এখানে আপনি যদি চান এই প্লাস দিলে আপনি চাইলে আবার করে কন্টেনার বানাতে পারেন, ঠিক আছে। এই
যে আমরা একটু আগে যেটা দেখলাম যে আমি যদি ডাটা লেক করতে চাই স্টোরেজ অ্যাকাউন্ট এবং এখানে অ্যাভেলেবল অপশনগুলো আছে, আপনি যে কোনো একটা এখানে বানাতে পারেন। এটা আমরা একটু আগে ডাটা লেক দেখছিলাম। তারপর এখানে আপনি যদি চান যে আমি ক্লাউডে বেস কোনো একটা ডাটাবেস বানাবো, যে সেটা হতে পারে যে সেকুএল সার্ভার ডাটাবেস, সেই ডাটাবেসটা করতে পারেন। অথবা আপনি যদি চান যে কোনো একটা ওয়্যারহাউস বানাবেন, এখানে দেখেন এসকিউএল ডাটা ওয়্যারহাউস আছে, ঠিক আছে। তারপর ইন্টারনেট অফ থিংসের এই জিনিসগুলো আমরা তো দেখছি, যে আইওটি হাব, এগুলো আমরা দেখছি যে মেশিন লার্নিং করতে পারি আমরা। এখানে আমরা কি করতে পারি, অন প্রিমিসেস ডাটা গেটওয়ে, অন প্রিমিসেস ডাটার সাথে গেটওয়েটা করতে পারি। আর এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে আমরা যে জিনিসটা করতেছিলাম এখন, এটা হচ্ছে ডাটা ফ্যাক্টরি। ডাটা ফ্যাক্টরি এটা বানানোটা খুব সিম্পলেস্ট একটা ওয়ে। আমাকে এখানে নাম দিয়ে দিতে হবে, সে আমি দিলাম একটা নাম। তারপর এখানে সাবস্ক্রিপশন, আপনি যেই সাবস্ক্রিপশন থাকবে সেই সাবস্ক্রিপশনের নামটা দিয়ে দিবেন। যে আপনি যখন মানে এটা হচ্ছে কি যে আমার এই ক্লাউড বেস ইয়েতে মডেলটা কি, মানে পেমেন্টের মডেলটা পে অ্যাজ ইউ ইউজ। তো আপনি একটা সাবস্ক্রিপশন মডেল কিনবেন, যেই সাবস্ক্রিপশন মডেলে থাকবে যে আমি এত ঘন্টার জন্য এত কিনবো, এটা একটা প্ল্যান থাকে। সেই প্ল্যানের আমরা এরকম বিভিন্ন ধরনের ইন্টারনেট প্যাকেজ ইউজ করি না, কোয়াইট লাইক দ্যাট আর কি। তো সেই প্যাকেজটা আপনি ডিফাইন করে দিতে পারেন যদি আপনার মাল্টিপল থাকে। আর যদি আপনার দেখা যায় যে না একটাই প্যাকেজ আপনার ডিফাইন করা থাকে, সেটা করতে পারেন। আর এখানে আপনি হতেছে যে আপনার রিসোর্স গ্রুপ, আপনার সবগুলার আমার এখানে যেমন একটা রিসোর্স গ্রুপ আছে যেটা হতেছে টেক ফরম RG লেখা। আর এটা হচ্ছে আপনার লোকেশনটা, কোথায় লোকেশনটা হবে। তো আমি এটা ক্রিয়েট করতেছি না ডাটা ফ্যাক্টরিটা। তো আমি একটা ডাটা ফ্যাক্টরি এটা ক্রিয়েট করার সাথে সাথে একটা ডাটা ফ্যাক্টরি তৈরি হয়ে যাবে। তো আমি এখন যেটা দেখাবো যে একটা এক্সিস্টিং ডাটা ফ্যাক্টরি আছে, সেই ডাটা ফ্যাক্টরিতে আসলে কী কী জিনিসগুলো আপনার জানা লাগে। যেমন আমার এখানে একটা টেক ফরম নামে একটা ডাটা ফ্যাক্টরি আমার ডিজাইন বানানো আছে। সেই বানানোতে এখানে কী কী আছে দেখেন। এখানে আমরা এতক্ষণ যে জিনিসটাগুলো বললাম না, যে আমরা পাইপলাইন, তারপর এটা হচ্ছে আমার ডিজাইন বোর্ড, ঠিক আছে। যেখান থেকে আমি কি করতে পারি, এই যে আমরা একটু আগে দেখলাম না, লিঙ্ক সার্ভিস, ডাটাবেস, তারপর পাইপলাইন এবং ডাটা গেটওয়ে। এখানে দেখেন যে অ্যাজুর একটু আগে আমরা দেখছিলাম না যেটা, এখানে আমরা এটা কাজ করতেছি কি, এখন আমি যদি নতুন একটা বানাতে চাই তাহলে কি করব, আমি এখানে দিব, আমি কি বানাবো, একটা যে কোনো একটা কিছু বানাবো। তাহলে আমার বানানোর অপশনটা কোথায়, আমি এখানে যদি বানাই তাহলে করবো লিঙ্ক সার্ভিস, যদি বানাই তাহলে আমি এখান থেকে চয়েস করে দিয়ে দেবো। হ্যাঁ, এখন বানানোর পরে আমি দেখলাম যে আমি একটা নতুন নিউ ডাটা সেট বানাবো। ডাটা সেট বানানোর সময় সে আমাকে বলবে যে কোথা থেকে কোন ডাটা সেট বানাবো। মানে এখানে ডাটা সেট হচ্ছে যে আমার এটা অ্যাজুর ব্লব স্টোরেজ হবে নাকি এটা আমার অ্যাজুর টেবিল হবে, সেই জিনিসটা আমাকে ডিফাইন করে দিতে হবে, ঠিক আছে। সিম্পল একটা জিনিস। তো এইখানে এইটা আমরা যেটা দেখতেছিলাম যে লিঙ্ক সার্ভিস, লিঙ্ক সার্ভিসটার কাজ কি, আমি আসলে ফ্যাক্টরিতে যে ডাটাটা আসবে সেটা কোথা থেকে আসবে, আমি সেই জিনিসটা এখানে দেখা দিচ্ছি আর কি, যে আমার এইটা এই টেকফর্ম হাব থেকে আসবে এবং এটা কি একটা অ্যাজুর ডাটাবেস, ঠিক আছে। আর এখানে কি এটা সোর্সটা, এটা হচ্ছে আমার কানেকশন স্ট্রিংটা, যে কানেকশন স্ট্রিং এর মাধ্যমে আমি কি করতেছি, ডাটাটা অ্যাক্সেস করতে পারি, যে অথেন্টিকেশনগুলো, প্রিভিলেজগুলো আছে। আচ্ছা, এইখানে এরপরে কি আছে, এখানে আমার দুইটা জিনিস আছে। একটা হচ্ছে যে আমি এখানে যেটা করছি, যে একটা হচ্ছে ব্লব স্টোরেজে একটা টেক্সট ফাইল আছে, সেই টেক্সট ফাইল থেকে আমি ডাটাটা ব্লব স্টোরেজের টেক্সট ফাইলটা কিভাবে আসবে, ধরলাম আমার কোনো একটা ইভেন্ট হাব আছে, যে ইভেন্ট হাব কি করতেছে, বিভিন্ন সেন্সরের ডাটাগুলোকে নিয়ে করতেছে ওই ব্লব স্টোরেজে। আমার কাজ হচ্ছে যে ওই ব্লব স্টোরেজে যে ডাটাটা আছে সেই ডাটাটাকে আমি লিঙ্ক করে দিলাম, যে হ্যাঁ তুমি এই সেন্সরের এই ডাটাটা ওই ব্লব স্টোরেজ আছে, তুমি ওইখান থেকে ডাটাটাকে চেয়ে দেওয়াটা, যে ওইটাই হচ্ছে আমার র মেটেরিয়ালস, যেখান থেকে আসলে ফ্যাক্টরিতে কাজ হবে, ঠিক আছে। তাহলে দুইটা ফেজে হচ্ছে ইভেন্ট আইওটি হাব যেটা দেখলাম, সেই আইওটি হাব কি করতেছে, ব্লব স্টোরেজে ডাটা রাখতেছে, আমি কি করতেছি ওই আইওটি হাবের যে ডাটাগুলোকে সেগুলোকে আমি এক্সট্রাক্ট করতেছি, ঠিক আছে। মাথার মধ্যে চলে যাচ্ছে, হ্যাঁ সিম্পল একটা জিনিস একবারে, মানে জিনিসগুলো টার্মিনোলজিগুলো অনেক ইয়া। আইওটি হাব মানে কি করতেছে, যে আইওটি হাব কি করতেছে, সেন্সরের বিভিন্ন ডাটাগুলোকে সে রিড করতেছে, করতেছে একটা জায়গায় রাখতে হবে। তো আপনি অনেক জায়গায় রাখতে পারেন, আপনার নিজের অন প্রিমিসেসে একটা ডাটাবেস আছে সেখানে রাখতে পারেন, আপনার নিজের পিসিতেও রাখতে পারেন, যে কোনো জায়গায় রাখতে পারেন, ঠিক আছে। আপনি যেখানে রাখেন এই ফ্যাক্টরি তো বলে দিতে হবে যে ভাই ডাটাটা কোথা থেকে আসবে, এটা আসলে আইডিয়ালি সেই জিনিসটা করতেছে। এখন ব্লব স্টোরেজের কথাটা বারবার আসতেছে কেন, যে ব্লব স্টোরেজে হয় কি অনেক সেন্সর যখন থাকবে, সেন্সর আসলে প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে তো প্রচুর ডাটা জেনারেট করতেছে। এখন ডাটাগুলো কি করতে হবে, একটা জায়গায় রাখতে হবে,
এখন আমি যদি আইডিয়ালি সেই ডাটাটা ক্লাউড কম্পিউটিং এর কনসেপ্টে এই ব্লব স্টোরেজে রাখা যায়, ঠিক আছে, বাট নট নেসেসারি যে আপনার ওখানে রাখতে হবে, আপনি অন প্রিমিসেসের আপনার একটা মেশিনেও রাখতে পারেন, সেটা আপনার এখানে দেখা দিতে হবে, ঠিক আছে। এখন এরপর হচ্ছে যে কি ডাটা সেটটা আমি কি করতেছি, ওই যে বললাম না এখানে যে ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম না হয়ে আমার এরকম হতে পারে যে ডিভাইসের নেম হতে পারে, ডিভাইসের নাম, ডিভাইসের আইডি, কি ডাটা দিবে এটা লিখতে দিবে। আর এটা হচ্ছে আমার কি পাইপলাইন, এই পাইপলাইনটা কি কাজ করতেছে, পাইপলাইনে আমি বিভিন্ন ধরনের শিডিউলিং এবং অ্যাক্টিভিটিগুলো দিয়ে দিচ্ছি যে ওই ডাটাগুলোকে নিয়ে কি কাজ করবে, ঠিক আছে। দেখেন এখানে জাস্ট হতেছে যে আমি যখন দিচ্ছি দেওয়ার পরে সে কি করতেছে, আমি একটা নিউ পাইপলাইন বানাই, সে কিন্তু আমাকে একটা কি করতেছে, একটা ফরম্যাটের টেমপ্লেট কিন্তু দিয়ে দিচ্ছে, তাই না। আমি খালি স্পেসিফিক নামগুলো দিয়ে দিচ্ছি, নামগুলো এখানে দিয়ে দিতে হবে। এখানে যদি আমি একটা পাইপলাইন বানাই, সেই পাইপলাইনের নামটা দিবেন আপনি, তারপর কি করবেন আপনার ডেসক্রিপশন যদি বোঝানোর জন্য দরকার হয় সেটা দিবেন, আর অ্যাক্টিভিটি কি অ্যাক্টিভিটি করবে, আর থার্ড হচ্ছে যে স্টার্ট কখন হবে আর এন্ড হবে কখন, বাস সিম্পল, আর কিছু না। আপনাকে যে এটার জন্য স্পেশালি কোড জানতে হবে নোট মেরে দিবেন। তাহলে আমরা মোটামুটি যেটা দেখলাম যে আসলে কিভাবে কাজ করে। এখন আমরা অনেকক্ষণ ধরে ব্লব স্টোরেজের কথা বলতেছিলাম, এখন এই ব্লব স্টোরেজটা আসলে আমি কিভাবে রাখতে পারি বা আমি ইয়ে করতে পারি, এটা অনেকটা ধরেন আমাদের আগে ইয়ে ছিল না যে মোবাইলের ডাটাগুলো রিড করার জন্য বিভিন্ন সফটওয়্যার পাওয়া যেত না, আমি চাইলে কি করতে পারি, একটা ব্লব স্টোরেজের জন্য এখানে একটা সফটওয়্যার আছে যেটা আপনারা ইউজ করতে পারেন, অ্যাজুর স্টোরেজ এক্সপ্লোরার। ফাইল এক্সপ্লোরারের মতো কাজ করে। হ্যাঁ, অনেকটা ফাইল এক্সপ্লোরারের মতো। সে কি করে, আপনি চাচ্ছেন যে ব্লব স্টোরেজ তো আপনি একটা অ্যাকাউন্ট খুলছেন, এখন আপনি কি করবেন যে আপনি ফাইলগুলো রাখবেন ওখানে রাখবেন। তো অ্যাজুর স্টোরেজ এক্সপ্লোরার যে জিনিসটা করে, আপনি এখান থেকে কানেক্ট করবেন, যেমন আমার এখানে কানেক্ট করা আছে টেকফর্ম, এই যে দেখলাম যে টেকফর্ম স্টোরেজ ডিসপ্লেতে আসতেছে না, ডিসপ্লেতে আসতেছে। আমি এখানে ব্লব স্টোরেজে এটা হচ্ছে অ্যাজুর স্টোরেজ এক্সপ্লোরার। আমি যদি চাই যে আমি অন প্রিমিসেস থেকে দেখতে চাই যে আসলে আমি ওখানে কি কি ডাটা থাকতেছে, কি কি ডাটা আছে সেই জিনিসটা, যেমন আমি এখানে দেখেন, এখানে আমি কি করছি, ওই ব্লব স্টোরেজে আছে ইনফরমেশন কন্টেনার। এই যে আমি বললাম না যে এমপ্লয়ি টেক্সট আমি একটা রাখছি, আমি কি করছি যে এরকম হতে পারে যে আমি চাইলে ম্যানুয়ালি এখান থেকে ডাটাগুলো ওখানে রাখতে পারি, আমি এটাকে অটোমেটেডও করতে পারি। সেন্সরের ডাটাগুলো ধরেন আমি ধরলাম এখানে আমার টেক্সট পেজ আছে, ঠিক আছে, বা আমি চাচ্ছি যে সেন্সরের কিছু ডাটা আছে, আমি একবার ডাইরেক্টলি না রেখে আমি কি করবো যে দিনের শেষে ওই মানে কিছু কিছু ডিভাইস আছে না ফাইল টেক্সট ফাইল জেনারেট করার পর সে রেখে দিচ্ছে কোনো একটা কন্টেনার। আমি কি করলাম, ওই ফাইলগুলোকে ম্যানুয়ালি রেখে আমার ব্লগ স্টোরেজে রেখে দিলাম। আর ব্লগ স্টোরেজে যখন আমি যে লিঙ্কটা বানাইছি সেই লিঙ্কে তো আমি বলে দিচ্ছি যে কোন টেক্সট ফাইলের ডাটাগুলো আসবে এবং কি ফরম্যাটের ডাটাগুলো আছে। এখানে আমি জাস্ট এখন আমি যদি চাই যে এখানে আপলোড করবো, আমি এখানে আপলোড করে ফেলতে পারি। এখানে যেমন আমি সেলসের ডাটা রাখবো, ঠিক আছে, দেখেন সিম্পল। এটা আমি যখন এখানে দেবো না, সেটাকে রিনেম করে দিই একটু, সেলস 1 2 3 দিই। এই ডাটাটা এখানে চলে আসলো না, এটা হচ্ছে আমার ব্লব স্টোরে চলে আসলো। এখন আপনি চিন্তা করেন যে এটা আপনার সেন্সরের ডাটা, তাহলে কি হবে, আপনি ইজিলি ওখানে রেখে দিতে পারতেছেন, এরকম কমপ্লিট করুন। এটা হচ্ছে যে ইভেন্ট এক্সপ্লোর। আর সেকেন্ড থিং, একটু ডেভেলপমেন্ট কনটেক্সটে আমি একটা জিনিস একটু লাস্ট দেখাবো, সেটা হচ্ছে যে আপনি যে চাইলে কি করতে পারেন, অ্যাজুর ডাটা ফ্যাক্টরিটা আমরা যেটা পোর্টালে দেখাইছিলাম এই জিনিসটা আপনি ভিজুয়াল স্টুডিওতে আপনি এখানে কি করতে পারেন, একটা প্রজেক্ট বানাতে পারেন। আপনি এই জিনিসটার জন্য আপনাকে দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে যে আপনার অ্যাজুর এসডিকে, সেই অ্যাজুর এসডিকেটা ইনস্টল করতে হবে। হ্যাঁ, অ্যাজুর এসডিকেটা থাকলে যে জিনিসটা হবে, আপনি দেখবেন যে এখানে এই অ্যাজুর রিলেটেড যায়, অ্যাজুর আমরা যে ডাটা লেক দেখলাম বা ইভেন্ট হাব দেখলাম, যা ইম্পোর্ট চাই অ্যাজুর রিলেটেড মানে অ্যাজুর আইওটি স্টুডিওর, সেটার জন্য আপনার এই এসডিকেটা লাগবে। এসডিকে লাগলে আপনি যে জিনিসটা হবে যে যেমন আমার ডাটা ফ্যাক্টরি এই টেমপ্লেটটা ইনিশিয়ালি আপনারা যদি যায় সার্চ করেন তাহলে আপনি কিন্তু পাবেন না। এসডিকে আপনাকে ইনস্টল করতে হবে, এসডিকে ইনস্টল করলে এই টেমপ্লেটগুলো চলে আসবে আর কি, প্রজেক্ট টেমপ্লেটটা আর কি। এখন আমার এখানে আমি যদি একটা ওপেন করি তাহলে কি হবে দেখেন ভিজুয়াল স্টুডিওতে। এখন আমার দেখেন যে জিনিসগুলো আমি তখন করতেছিলাম না, এখানেও দেখেন সেই জিনিসগুলো চলে আসছে, লিঙ্ক সার্ভিস, পাইপলাইন, টেবিল, ডেসক্রিপশন। তো এইখানে আমি কি করতে পারি, আমি এখানে চাইলে লিঙ্ক সার্ভিস একটা দিতে পারি। আমি করলাম একটা নিউ আইটেম দিয়ে, আপনি এই ফ্যাক্টরিতে কি করতে পারেন,
এই সোর্সের ডাটাগুলো ইভেন আপনার আমাজনের ডাটাও আপনি এখানে নিয়ে আসতে পারেন। দেখেন আপনার এই যে এইচডিএফএস এখন একটা সবচেয়ে বড় বেনিফিট কি, যে ধরুন আপনি আপনার বিগ ডেটা অ্যাপাচি কোনো একটা হার্ডওয়্যার ক্লাস্টার আছে, সেই ক্লাস্টারের ডাটা আপনি চাচ্ছেন, তাহলে আপনি সেই ক্লাস্টারের ডাটাগুলো আপনি এখানে চাইলে এখান থেকে রিড করতে পারেন। কিন্তু মানে এসডিকে টা যে ইনস্টল করবেন, এসডিকে ওই বেনিফিটটা আপনাকে দিচ্ছে। তো এই জিনিসগুলো করতে পারবেন। এখন এইখানে আরেকটা জিনিস আমি লাস্ট ওয়ান দেখাবো, সেটা হচ্ছে যে আপনি ওই যে মনিটরিং এর যেটা আমরা বলছিলাম, সেই মনিটরিংটা আসলে কি হচ্ছে। আচ্ছা, আপনারা কি ইন্টিগ্রেশন সার্ভিস নামে পরিচিত? স্কুল সার্ভার ইন্টিগ্রেশন সার্ভিস, হ্যাঁ, স্কুল সার্ভার ইন্টিগ্রেশন সার্ভিস থেকে পরিচিত? অ্যানালাইসিস আর এটা হচ্ছে স্কুল সার্ভার ইন্টিগ্রেশন সার্ভিসটা আপনারা একটু দেখবেন, এখন তার সময় নেই, আপনারা একটু দেখবেন। সেই স্কুল সার্ভার ইন্টিগ্রেশন সার্ভিস হচ্ছে কি হাইব্রিড, মানে হেটেরোজিনিয়াস যে ডাটা সোর্স, সে টেক্সট ফাইল থাকতে পারে, এক্সেল থাকতে পারে, আবার আরো যা যা সোর্সের ডাটা থাকতে পারে, সেই ডাটাগুলোকে সে কি করবে, এক্সট্রাক্ট করবে, নিয়ে কোথায় রাখবে, একটা স্পেসিফিক আরডিবিএমএস এ রেখে দেবে। ঠিক আছে, আমরা অনেক সময় আমাদের অ্যাপ্লিকেশনে কিন্তু দরকার হয়, যে অনেক অ্যাপ্লিকেশন এরকম হয় যে সে ডিএসসি থেকে বিভিন্ন টেক্সট ফাইল পাঠায় না, আপনারা যারা কাজ করছেন এটা টেক্সট ফাইল পাঠায় দেখুন, সেই টেক্সট ফাইলগুলোকে আমি কি করা দরকার, আমার ডাটাবেসে লোড করা দরকার হয়। আমার অনেক সময় এরকম দরকার হয় না যে আমার কিছু ছবি লোড করতে হয়, বা আমি বিভিন্ন ধরনের আমার ওরাকল ডাটাবেস থেকে কিছু ডাটা লোড করতে হতে পারে। আমার অ্যাপ্লিকেশন হতেছে ভিজুয়াল স্টুডিওতে, আমার ডাটাবেস ইউজ করে আমি এসকিউএল সার্ভার। এরকম হতে পারে যে আমার ওরাকলের কোনো একটা স্পেসিফিক মাসের লাস্টের ডাটাটা, সেল লেজার ব্যালেন্সটা আমার আনতে হতে পারে না? হ্যাঁ, এই যেমন অ্যাটেন্ডেন্স ডিভাইসের ডাটাটা কোথায় থাকে, টেক্সট ফাইলে থাকে সে, বা এক্সেলে থাকে, বা ও কি করতে পারে মাইক্রোসফট এক্সেস এর কোনো একটা ডাটাবেস ইউজ করে। আমার কি করতে হবে, ওই ডাটাগুলোকে আমার নিয়ে আসতে হবে, তাহলে আমি প্রসেস করব কিভাবে। এই এসকিউএল সার্ভার ইন্টিগ্রেশন সার্ভিসের কাজ হচ্ছে বিভিন্ন সোর্সের ডাটাগুলোকে নিয়ে এসে এসকিউএল সার্ভার রাখা। আর এই যে আমরা অ্যাজুর ডাটা ফ্যাক্টরি দেখলাম, এটা হচ্ছে যে ইমপ্লিমেন্ট এই এসকিউএল সার্ভার ইন্টিগ্রেশন সার্ভিসের ক্লাউড ইমপ্লিমেন্টেশন। ঠিক আছে, ওকে, তাহলে এখন যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা প্রশ্ন আছে, সবাই টায়ার্ড হয়ে গেছে। ঠিক আছে।